দশজন তো কয়জন শরীর করবে? হ্যাঁ, কয়জন শরীর করবে এখানে? আচ্ছা ঠিক আছে দিন না। আচ্ছা ঠিক আছে দর্শনই এনাদের জামাতের সাথে শরীর হবে দিন জোরে ঠিক আছে ফাইসালা এবং আরো কয়েকটা বলতেছিল যে আছেন আপনাদের আপনাদের সাথে বলা হলে ওই কাজটা একটু আর কিছু তো ঠিক আছে আমরা ছাত্রদের উপরে সবাই মেহনত করবো তো ইনশাআল্লাহ। জেলা ইংরেজের উপরে মেহনত করছে তো কিছু কাজ করে শোনা। আলহামদুলিল্লাহ আমাদের 121 নম্বর হালকা আমাদের পাবনা ঈশ্বরদী থানা পড়ছে। আমরা গেছিলাম পাবনা, আমরা কয় হালকা পাবনা ঈশ্বরদী থানা পড়ছে। আমাদের আজকে রাত্রে 50 জনের উপরে জামাত ইনশাআল্লাহ যাবো। ওনাদের সাথে আলোচনা হয়েছে, আমরা জামাত মানা রাখছে, আমরা সরাসরি ঈশ্বরদীতে যাবো ইনশাআল্লাহ। আমাদের কামরাঙ্গি জ্বর চলছে ওখানে 167 নম্বর হালকা। আমাদের নতুন জেলা আসছে পটুয়াখালী জেলা থানা রাঙ্গাবাড়ি গলাচিপা। গত সপ্তাহে 160 জন চূড়ান্ত ফাইসালা হয়েছে, ওনারা যাবে আজকে। 60 জনকে 3টা জামাতে বিভক্ত করা হয়েছে, ওনারা ওইখানে গিয়ে মেহনত করে আগামী সপ্তাহে কাজ করতেছে। আমাদের কেরানীগঞ্জ 3টা জেলা জুড়ানো আছে, শরীয়তপুর, তারপরে নওগাঁ, আর হইল আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আমাদের জেলা মেহনতে জামাত যাবে, প্রত্যেক জেলার প্রতি যাবে। আর এর আগেও করা হয়েছে, যাওয়া হয়েছিল, এই সপ্তাহে যেতেছি। আমাদের কামনা হচ্ছে 171 পদকের বাপদের সম্মান। আলহামদুলিল্লাহ আমাদের 150 নম্বর হালকা জয় কৃষ্ণপুর দিয়েছে। একটা 3-4টা দল যাবে, আবার মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট দিচ্ছে, ওইখানেও 3-4টা দল যাবে। আমাদের 160 হালকা আমাদের চাঁপাইনবাবগঞ্জে নাচের থানা আর সমস্ত পরিচয় মাদারি আমরা ওখানে যাওয়া হয়েছে। আর নবাবগঞ্জ থানার বড়গাবড়ি ইউনিয়নে এখানেও আমাদের যাওয়া হয়েছে। 706 নম্বর হালকা মোহাম্মদপুর আজকে 40 জনের এক জামাত যাবে আমাদের সংশ্লিষ্ট জেলা লড়াই। আলহামদুলিল্লাহ আমাদের 243 নম্বর হালকা আমাদের জেলা জিততে হচ্ছে হিলি। ইনশাআল্লাহ আমরা এখানে আমাদের প্রথম এসএসসি ছাত্রছাত্রী আমরা এই ইনশাআল্লাহ যেতেছি পরীক্ষা করব। আলহামদুলিল্লাহ আমাদের 117 নম্বর হালকা আমাদের ইউনিয়নে নওগাঁয়ে একটা জামাত পালন হয়েছে, ইনশাআল্লাহ মেহনত করছে, প্রতিজ্ঞ করছে। আলহামদুলিল্লাহ আমাদের 154, 156, 157, 58, 59 আমাদের এই 5টা হালকার জিম্মাদারি বরিশাল জেলায়। আমরা এই 5 হালকার দিয়ে প্রায় 100 লোক গেছিলাম বরিশাল। ওখানে থেকে আমরা ইউনিয়ন থানা পাঠ করছি। আমাদের 5টা হালকার 10টা হলো থানা, 2টা থানা দিয়ে আর হালকা আছে বরিশাল শহরে হালকা দিয়ে ভাগ করা হয়েছে। সদর থানার মধ্যে ইউনিয়ন আসলে ভাগ করা হয়েছে এবং আমরা 3 দিনের জন্য গেছিলাম। ওখানে ওলামা একরামের একটা জোর করা হয়েছে, প্রায় ওই জায়গায় প্রায় 350 মতো লোক, আমাদের সহ প্রায় 450 কম বেশি। ওই জায়গায় আমরা একটা মজমা করছিলাম, মজমার মধ্যে ওলামা একরাম তশকিল হয়েছে এবং অন্য সাথীও তশকিল হয়েছে। লালবাগ এখন আজকে আমরা রাত্রে ঝালকাঠি আমরা যাচ্ছি প্রায় 200 নম্বর সাথী। আর লালমনি ঘাটে যে তৎপর জামাত যাবে ওইটা এখনো ট্যাগ লাগানো হয় না, কিন্তু হালকা লালমনি ঘাটে জিম্মাদারি যেহেতু তৎপর জামাত যেখানে যায় ট্যাগ লাগানো হালকার জিম্মাদার সাথীদেরকে একটু রিকোয়েস্ট করা হয় যে আপনারা 100 জন সাথী জামাতের সাথে জুড়ে। এই জন্য এখন পর্যন্ত লালমনি ঘাট একটা দুর্বল জেলা। আগে আমাদের লালবাগের সাথে জোড়া ছিল, এবার আমাদের ঝালকাঠি দিয়েছে লালমনি ঘাটটা খালি। অথচ 30 তারিখে তৎপর জামাতটা যাবে, ওখানে যদি একটা কিছু হালকা যদি জিম্মাদারি নেয় তাহলে ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যাতে আমাদের সাথে 100 জনের মতো সাথী যেন সফর করে। আমাদের আগে তো ছিল আমাদের লাভ, আমাদের চেঞ্জ করে দিচ্ছে।
নতুন ফয়সালা হতে আমরা এখন ঝালকাঠি আজকে রাতে 200 সাথী যাচ্ছে, এখন আমাদের খাই রইল লালমনি ঘাটের এখনো কেউ জিম্মাদারি নেয়। ওটা যদি উত্তর দিতে লাগে এটা আপনারা আমাদের যাত্রাবাড়িকে 5টা জেলা জিম্মা দিয়ে